ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা কবে হবে এবং আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা কবে হবে, জেল পুলিশ আপনাদের কবে পরীক্ষা হবে। তো ডব্লিউপিআরবির নতুন একটা বর্তমান আপডেট উঠে আসছে। তো আজকে ডেপুটেশন ছিল, ডেপুটেশনে কী হয়েছে, ডব্লিউপিআরবির পক্ষ থেকে কী বলা হয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এটা আপনাদের বিষয়ে রয়েছে ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপি এসআই দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি। তো একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি নিয়ে একটা ডেপুটেশন ছিল আজ। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর প্রথম যেটা আপনাদের দাবি ছিল কেপি ডব্লিউপি কনস্টেবল ও জেল পুলিশ পরীক্ষা কবে হবে, তারপর ডব্লিউপি এসআই পরীক্ষা কবে নাগাদ হবে, কেপি এসআই প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে, প্রশ্ন ফাঁস আটকাতে কী কী পদক্ষেপ নিচ্ছেন পিআরবি, তারপর প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভাইরাল কল রেকর্ডিং ও যে ব্যক্তি এবং কোচিং সেন্টারগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন পিআরবি, তারপর প্রশ্ন প্রিন্টিং প্রেস থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত করা নিরাপত্তার ক্ষেত্রের সাথে সুরক্ষিতভাবে প্রশ্নপত্র পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, প্রশ্ন ফাঁস নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে, যে বা যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, 1 বছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, পিআরবি ফুল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তারপর 9 নম্বর যেটা আপনাদের রয়েছে প্রশ্নপত্র বানানোর এজেন্সি কি পরিবর্তন করা যেতে পারে, একই এজেন্সিকে দিয়ে প্রশ্নপত্র না বানানোর দাবি জানাচ্ছি। তারপর 10 নম্বর রয়েছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট অনলাইন এক্সাম ব্যবস্থা চালু করতে হবে। তো কয়েকটি দাবি নিয়ে আজকে ডেপুটেশন ছিল। তো কয়েকজন মিলে গিয়েছিল, তো যারা গিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে। তো যারা গিয়েছিল এখানে নাম রয়েছে, স্বাক্ষর দেওয়া রয়েছে, সিগনেচার রয়েছে এখানে। তো যারা গিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে ধন্যবাদ আনতে পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি প্রার্থীগণ। তো এবার আমরা চলে আসছি ডব্লিউপিআরবির পক্ষ থেকে কি বলা হয়েছে। তো ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং আপনাদের এসআই রিক্রুটমেন্টস রয়েছে, তারপর জেল পুলিশ রয়েছে। তো সমস্ত পরীক্ষা এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন নতুন আশা করা যায় আসছে না, এটাই কিন্তু ডব্লিউপিআরবির পক্ষ থেকে বলা হয়েছে। পরীক্ষাও নেওয়া বর্তমানে হবে না এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে না, রেজাল্টও প্রকাশিত করা হবে না। কারণ একটাই, ওবিসি প্রবলেম, ঠিক আছে। এই ওবিসি প্রবলেমের জন্যই কোনো রকম নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে না এবং রেজাল্ট প্রকাশিত করা হবে না এবং অনগোয়িং যে রিক্রুটমেন্ট রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টের এক্সামিনেশনও নেওয়া হবে না। শুধু একটাই মাত্র কারণ, ওবিসি প্রবলেম। এই ওবিসি সমস্যার জন্যই কোনো রকম কোনো কিছুই করতে পারবে না ডব্লিউপিআরবি বোর্ড, সেটা কিন্তু পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে। তারপর কিন্তু এটাও কিন্তু চাকরি প্রার্থীদের প্রশ্ন ছিল যে তাহলে ডব্লিউপিএসসি কীভাবে রেজাল্ট প্রকাশিত করছে এবং পরীক্ষার যে ক্যালেন্ডার প্রকাশিত করেছে, তাহলে পিএসসি কীভাবে পরীক্ষা নেবে, এটা কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু জিজ্ঞাসা করেছেন, ঠিক আছে। কিন্তু এটা ডব্লিউপিআরবি থেকে বলা হয়েছে পিএসসি নিজের মতো করে পরীক্ষা নেবে, ঠিক আছে। তো ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে, আমরা কোনো রকম রিস্ক নিতে পারছি না, তার জন্যই আমরা বর্তমানে এখন কোনো রকম নেক্সট প্রসেসে আমরা এগোচ্ছি না। এটাই কিন্তু ডব্লিউপিআরবির থেকে বলা হয়েছে। যখনই ওবিসি সমস্যার সমাধান হয়ে যাবে, ওবিসি সম্পূর্ণভাবে কেস মিটে যাবে, সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে একটা জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ পরীক্ষা হবে এবং কবে নতুন নোটিফিকেশন কবে প্রকাশিত হবে। তো সব তথ্য একটা শর্ট নোটিফিকেশন দিয়ে জানানো হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো ডব্লিউপিআরবির পক্ষ থেকে অনেক কিছুই বলেছে আজকে। তো সেটা একটাই প্রবলেম, শুধুমাত্র ওবিসি প্রবলেম কথাই জানাচ্ছে ডব্লিউপিআরবি। ততদিন পর্যন্ত ওবিসি প্রবলেম সলভ হচ্ছে না, ততদিন পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং আপনাদের রিক্রুটমেন্ট এক্সামিনেশন রেজাল্ট কোনো কিছুই প্রকাশিত করবে না ডব্লিউপিআরবি। এটা কিন্তু ক্লিয়ার আজকে জানিয়ে দিল। বর্তমানে দেখার বিষয় রয়েছে কবে ওবিসি প্রবলেম সমাধান হবে, এটা কিন্তু আমাদের বর্তমানে এখন দেখার বিষয়। তো যত তাড়াতাড়ি ওবিসি প্রবলেম সলভ হবে তত তাড়াতাড়ি আমাদের এক্সামিনেশন হবে, রেজাল্ট প্রকাশিত হবে, নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।